বাংলার মহামূল্যবান সৃষ্টি আর প্রকৃতির রঙে রঙিন এক স্বর্গ বনলতাই করে চোট। সুন্দরবনের নিবিড় গভীরতা আর নদীর স্রোতের মায়া, ঠিক এই দুইয়ের মিলে গড়ে উঠেছে বনলতা অপরূপ আবাসন। ড্রোন ভিউতে দেখা যায় বিস্তীর্ণ সবুজ আর শান্ত জলাশয়, আর অপরূপ নির্জনতার সৌন্দর্য। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আশিস মন্ডল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। চলে এসেছি দাকুব থানা কৈলাসগঞ্জ ইউনিয়ন বনলাউডোপ জঙ্গলের পাশে একটি গ্রাম। সেই গ্রামের ওপাশে জঙ্গল, এপাশে লোকালয়। এই লোকালয়ে যারা বসবাস করে জঙ্গলের সাইডে, তারা কিভাবে বসবাস করে, আমার সাথে এক দাদা আছে, সেই দাদার কাছে অনেক কিছু শুনবো। ওপাশে তো অনেক গভীর জঙ্গল, এপাশে লোকালয়। দাদা ভালো আছেন? হ্যাঁ, এই আপনারা যে জায়গায় বসবাস করেন, এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে কৈলাসগঞ্জ 4 নম্বর ওয়ার্ড, বনলাউডোপ গ্রাম। ও, দেখা যাচ্ছে যে এই আছে লোকালয় আর ওই আছে জঙ্গল। ওপাশে কি গভীর জঙ্গল? হ্যাঁ, এটা আছে 570 কিলোমিটার আছে সুন্দরবন রয়েছে। এখানে প্রচুর হরিণ, বাঘ এবং বানর, আরো অন্যান্য জীবজন্তু। বানরও তো এই জায়গা আছে, কিন্তু শুনেছি, ছোটবেলায় শুনতাম যে জঙ্গলের সাইডে যারা বসবাস করে অনেক সময় বাঘ পার হয়ে চলে আসে আপনাদের গ্রামে। অনেক ধান খেতে অনেকে তারাইও উঠে দিয়েছে, অনেকে আতঙ্ক। রাত্রি আপনাদের ভয় টয় লাগে না? না, এখন আগে চেয়ে এখন উন্নত মানের রাস্তা বেড়ি হয়ে গেছে, বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুতের রড লাইট বা মাঝে মাঝে পিলারের গাছে চলে বলে সেই কারণে ওরা জন্তুগুলো সাহস পায় না আসতে। এই কারণে আমরা ভালো একটা নিরাপত্তা রয়েছে সুন্দরবনের, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না। সুন্দরবন আমাদের মায়ের মতো। এই জঙ্গল, এই বাড়ি, ঝড় বৃষ্টি বা ঘূর্ণিঝড় হলো সে সময় আমাদের মায়ের মতন একটা ছায়া দিয়ে রাখে। এবং যদি যে সময় জলোচ্ছ্বাস বৃদ্ধি পায় সে সময় আমাদের একটু ক্ষতি হয়, রাস্তা বেড়ি তো লেগে গেলে তখন গ্রামের ফসলের ক্ষেত। আমি একটা জিনিস ভাবি পাই না দাদা, এই আছে এইটুক খাল, ওই পাশেই জঙ্গল, তাইলে এই এই পাশ দিয়ে যে কিছু আসবে না, আপনারা এত সাহস নিয়ে থাকেন কি করে? না, আসবে, আমরা এটা তো বলা যাবে না যে নিরাপত্তা। আপনার সময় দেখছেন কোন সময় বাঘটা গাইছে? বাঘ আগে লোকালয় ঢুকতো, এখন আর আসে। আপনি চোখে দেখছেন কোন সময়? আমরা দেখেছি ওই গ্রামদের পাশ দিয়ে আসতো, দু একটা ছাগলটা করলো অনেক সময় ধরতে, বা গরুর এতে হামলা করতো। সেগুলো এখন কম আসে, এখন আগে সে আসে না, তারা ভিতরে থাকে সবসময়। হরিণ টরিং কি দেখা যায় মাঝে মাঝে? হরিণ সামনে দু একটা ওই চরে কিছু ঘাস টাস লতা পাতা খেতে আসে। আর এখানে আর বানর গুলো এই যে গাছের পরে তো জ্বলে খালি। এই যে কেওড়া গাছ আছে, এই যে সব তো কেওড়া গাছ, এই যে টোবড়া গাছ, এসবল গাছ, এটা কাকড়া গাছ, আরো কত সুন্দরী গাছ আছে ভিতরে। এই সামনে এইগুলো কি কেওড়া গাছ? এইগুলো? হ্যাঁ, এগুলো কেওড়া গাছ। এই যে এইগুলা সুন্দরবন আছে মনোরম দৃশ্য, এখানে সুন্দরবন মায়ের। আচ্ছা, এই জায়গায় শুনেছি অনেকগুলো রিসোর্ট হয়েছে, এই রিসোর্ট গুলো কি সামনে নাকি? হ্যাঁ, এই রিসোর্ট সামনে আছে। আর আমাদের এই রিসোর্টের মালিক কি বাইরের লোক? হ্যাঁ, এটা বাইরের লোক। এনা আছে সেন্ট মার্টিতে রিসোর্ট করা আছে। ওনা সেন্ট মার্টিতে রিসোর্ট করা আছে। খুব ভালো আকারে। এদের লোকজন কেমন হয়, পর্যটক কেমন? এখানে পর্যটক, বহু পর্যটক হয়। এখানে 50টা রুম করা রয়েছে, আরো অনেক। এই খাল দেখি ট্রলার চলে? এখানে ট্রলার চলে, এখান থেকে ট্রলার আস্তে আস্তে যায়। এখানে নদী আগে ফুরে যাচ্ছে, যার কারণে জলোচ্ছ্বাস আস্তে আস্তে বৃদ্ধি আসছে। ঠিক আছে দাদা, ধন্যবাদ যে একবার সুন্দরবনের পাশে আপনাদের বাড়ি ঘর। আগে তো কারেন্ট ছিল না, এখন তো যা কারেন্ট, বিদ্যুৎ চলে এসেছে, আরো রাস্তা হয়ে গেছে, আর সুন্দর একটা গেট দিয়ে দিয়েছে। হ্যাঁ, গেট দিয়ে দিয়েছে। আর আগে তো এই পাশ দিয়ে তো মাটির রাস্তা ছিল, এখন তো যাক পিচি রাস্তা, চলাফেরা করা যাচ্ছে। ঠিক আছে দাদা, ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। হ্যালো বন্ধুরা, আমার পিছনেই সুন্দরবন, দেখুন বন্ধুরা, পিছনেই সুন্দরবন, আর এ পাশে লোকালয়, লোকজন বসবাস করে ফ্যামিলি নিয়ে। সেই গ্রামটি আপনাদের দেখাবো, আসেন দেখুন। আগে এক সময় এ জায়গা অনেক উন্নতি ছিল, এখন অনেক উন্নত হয়ে গেছে, রাস্তাঘাট, পিচ। আমি যে জায়গাতে উঠছি, কোন এক সময় এই জায়গা মাটির রাস্তা ছিল, এখন এ জায়গা পিচির রাস্তা। কোন এক সময় এই জায়গার মানুষের খুব অনেক দুর্ভোগ ছিল, অসুস্থ হয়ে পড়লে রাত বেরাত তখন
চালনা বাজার যে নিকটবর্তী যে দাকুব থানা যে স্বাস্থ্য কমপ্লেক্স, সেই জায়গা যাওয়ার জন্য অনেক দুর্ভোগ পোহাতে হতো। এখন রাস্তাঘাট ভালো হতে এই এলাকার মানুষ যারা জঙ্গলের সাইডে বসবাস করে, ওপার জঙ্গল এপার লোকালয়, দেখুন বন্ধুরা, আপনি আমি হলেও এফিলি বসবাস করতে পারতাম না। বন্ধুরা দেখুন, আমি লোকালয়ে দাঁড়ায় আছি, আর ওপার জঙ্গল, আর ওপার ফরেস্ট অফিসের একটা চেকপোস্ট, যাকে বলে ফরেস্ট অফিস। আর এপাশ যারা বসবাস করে দেখুন মিষ্টি পুকুর, মানুষ যেন জঙ্গলের পাশে যারা বসবাস করে তারা যেন জঙ্গলের সাথে মিশে গেছে। জঙ্গল আমাদের যেরকম বাজারঘাট না হলে ভালো লাগে না, আর এদের জঙ্গলের পাশে থাকতে থাকতে এদের কাছে জঙ্গলই অনেক প্রিয় একটি জায়গা। হ্যালো বন্ধুরা, চলে আসলাম জঙ্গলের পাশে যে বনলতা রিসোর্ট, সেই রিসোর্টে চলে এসেছি। আমার এক ভাই এখানে চাকরি করে, ও দেখাশোনা করছে এই রিসোর্টটি, তার সাথে কিছুক্ষণ কথা বলবো। ডেনি, কতদিন তুমি? আসসালামু আলাইকুম সবাইকে, বনলতা ইকো রিসোর্টের পক্ষ থেকে স্বাগত। আমি বিজন মন্ডল, আমি এখানে আছি দীর্ঘ 9 মাস আর কি। আমি এখানে বুকিং এবং মার্কেটিং এর সাইটটা আপাতত দেখাশোনা করি, এবং পাশাপাশি আদার্স রিসোর্টের সকল টুকটাক দেখাশোনাগুলো যেগুলো আছে এগুলো আমি দেখাশোনা করি। ও, এ জায়গা এখন লোকজন কেমন, পর্যটক কেমন এখন? পর্যটক মোটামুটি এখন আমাদের এখানে ভালোই পর্যটক, এবং সুন্দরবন কেন্দ্রিক বেশ কয়েকটা রিসোর্ট গড়ে ওঠার কারণে বর্তমানে হচ্ছে আমাদের যেটা সুন্দরবনের যে পর্যটক কেন্দ্র হিসেবে আমাদের এখানে একটা অবস্থান আছে, সেটা এখন অনেক অংশে বৃদ্ধি পেয়েছে। যেখানে আপনার শীত মৌসুমের দিকে আপনার অনেকটাই বিদেশি পর্যটক, অর্থাৎ আমাদের ফরেনার যে পর্যটক গুলো, এনারা বেশ আনাগোনার একটা প্রভাব দেখা যায়। আর আপনার আবহাওয়ার কারণে এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক যে ইস্যুগুলোর কারণ ব্যতীত অল টাইম আমাদের সুন্দরবন কেন্দ্রিকে শুনেছি তোমাদের এই বনলতাতে রিসোর্টের নামকামটা অনেক ভালো। এখানে মানুষজন খুব নাম টাকা টাকা দিয়ে খুব ছোটে খুব তোমাকে দিক। আসলে অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করি যে আমাদের এখানে যে প্রকৃত যে পরিবেশটা সুন্দরবনের এবং ন্যাচারাল যে গ্রাম্য যে কালচারাল গুলো, এগুলো আমরা উঠাই ধরার চেষ্টা করি। এবং আমাদের এখানে সব থেকে বড় একটা বিষয় আছে, সেগুলো হচ্ছে সেফটি, সিকিউরিটি, যেটা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। এবং সবাই এখানে এটার আশাবাদী থাকে যে দূর থেকে আসবে বা বাইরে থেকে আসবে যখন, তখন তার একটা নিজস্ব একটা ব্যক্তিগত একটা সেফটি এবং সিকিউরিটি বিষয় নিয়ে চিন্তিত বা বিভিন্ন ধরনের থাকে। আমরা ওই জায়গা থেকে তাকে আমরা অবসান করি এই কারণে, যেটা আমরা যেহেতু এখানকার মালিক, যে এই রিসোর্টের যে মালিক, উনি আছেন এখানকার স্থানীয়, এবং উনি একমাত্র এক মালিক। যেখানে রিসোর্টের অন্যান্য রিসোর্ট গুলোতে যেমন শেয়ার হোল্ডার থাকে বা পার্টনারশিপ থাকে, এই রিসোর্টটাতে উনি একাই মালিক, এবং উনি হচ্ছে এখানকার স্থানীয়। ওনার বাড়ির সাথে এক প্রকার বলতে গেলে রিসোর্টটা। তো সবকিছু এখানে আমাদের যে রুম গুলো আছে, সব রুম গুলো আমি একটু কিছু কিছু রুম আমরা দেখবো এখন। এটা হচ্ছে আমাদের ইকো রাউন্ড কটেজ। আর এখানে প্রত্যেকটা রুমের প্রত্যেকটা প্যাকেজ আলাদা আলাদা। একটা রুমে কতজন থাকবে এবং কি কি থাকবে প্যাকেজে, কি কি পাবেন, এখানে এসি, টিভি, ফ্রিজ সহ আপনি আদার্স যে ফ্যাসিলিটিস গুলো পাবেন, এর উপরে ডিপেন্ড করে আপনাদের প্যাকেজ গুলো তৈরি হবে। এই রুমের ভাড়াটা কেমন? এই রুমটার ভাড়া বা প্যাকেজটা নির্ভর করবে সম্পূর্ণ আপনারা কতজন থাকবেন এই রুমটাতে। সেটা হচ্ছে পাশেই তো জঙ্গল। জি, এটা হচ্ছে আপনারা যদি 2 জন থাকেন তাহলে এখানে ফুল প্যাকেজ পাবেন আপনারা 10,000 টাকা। 4 জন থাকলে আসলে এই প্যাকেজটা পড়বে 13,000 টাকা। আর এই প্যাকেজে আপনারা পাবেন লাউড ও ফেরিঘাটটা পার হওয়ার পরে বাই রোডে ইজি বাইকে বা অটোতে করে রিসিভ অ্যান্ড ড্রপ, 3 বেলার ফুল ফুড, অর্থাৎ আসার পরে পাবেন একটা ওয়েলকাম ড্রিঙ্কস, দুপুরের লাঞ্চ, বিকেলের নাস্তা এবং রাত্রের ডিনার, পরের দিন সকালের ব্রেকফাস্ট। আর চেক ইন এবং চেক আউট টাইমের যে টাইমটা, এই টাইমের ভিতরে আপনারা পাবেন ডিঙ্গি নৌকায় করে 1.5 থেকে 2 ঘন্টা ক্যানেল ক্রুজিং করার সুবর্ণ সুযোগ, যেটা সম্পূর্ণ রিয়েল সুন্দরবনের ভিতরে আপনাদেরকে ক্যানেল ক্রুজিং করানো হবে। তা এই জায়গা আসলে খুব সুন্দর, কিন্তু এই রুম গুলো কত করে? এটা হচ্ছে আমাদের একটা সেমি ডুপ্লেক্স, আর এটা সুন্দরবনের সব থেকে লেটেস্ট এবং সব থেকে একটা ব্যয়বহুল একটা রুম। এটা যে রুমটাতে আপনি সর্বোচ্চ সাপোর্টটা এবং সর্বোচ্চ ফ্যাসিলিটিস পাবেন। এই রুমটাতে আপনি পাচ্ছেন এসি, টিভি, ফ্রিজ, গিজার,
হ্যামক, ব্যালকনি, প্রাইভেট দোলনা এবং সুইমিং পুল। ওই আছে ওই যে সেমি যে সুইমিং পুল, জি। ওদিকে মিষ্টি পানি না বৃষ্টি পানি? এটা সম্পূর্ণ, যেহেতু আমরা সুন্দরবনের একেবারে কোলঘেঁষা আমাদের অঞ্চল, তো এখানে আমাদের কোনো ডিপের পানি হয় না বা আমরা কোনো ডিপ করতে পারি না, সুতরাং আমাদের সম্পূর্ণ নির্ভর করতে হয় বৃষ্টির পানির জন্য। আর এটার জন্য আমাদের 3টা পুকুর আছে যেখানে বৃষ্টির পানি রিজার্ভ থাকে, এবং ওই পানিটাকে আমরা রিপেয়ারিং করে বাংলা ফিল্টারিং করে আমরা ওয়াশরুমে এবং সুইমিং পুলে ইউজ করি। ওটা কি মোটর দেওয়া নয়? জি, এটা সম্পূর্ণ মোটর এবং পাইপিং লাইন করা, সম্পূর্ণ পাইপিং লাইন করা। এবং একবার যখন গেস্টরা আসেন ওনারা এটা ইউজ করার পরেই আমাদেরকে প্রতিনিয়ত আমরা এটা পানিটা অপসারণ করে ফেলি এবং পুনরায় আবার নতুন করে পানি দিই। ভালো লাগলো রিসোর্টের মধ্যে ঢুকে, রিসোর্টটা অনেক সুন্দর। ঠিক আছে, আচ্ছা, আপনি হ্যালো বন্ধুরা, বনলতা আসলে এমন একটা ব্রিজ আপনারা দেখতে পাবেন। বন্ধুরা চলে আসলাম বনলতাতে। মামা ভাগ্নে এখন বনলতা ঘুরে ঘুরে দেখাবো প্রত্যেককে। দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা কটেজের সামনে রয়েছে 2টো করে নাগরদোলা, যে দোলায় প্রতিটা লোকে দোল খেতে পারবেন। এমনকি রয়েছে ডুপ্লেক্স রুম, উপরতলায় এসি, নিচের তলায় নন এসি সম্ভবত। আপনাদের দেখাবো প্রতিটা রুমের ভিতরে কি কি পরিবেশ আছে। এমনকি এখন ভাটাতে অনেক এই সুন্দরবনের যে সুন্দর গাছের শ্বাসমূল সবই এখানে ফুটে পড়েছে। তো আপনারা মামা ভাগ্নে এখন এখান থেকে আপনাদের দেখাবো প্রতিটা কটেজের রুমে, এবং সাইডে এখানে বসার একটা জায়গা আছে গোল করে। পাশেই সুন্দরবন, ওই যে নদীটা দেখতে পাচ্ছেন ওর ওপারেই সুন্দরবন, গহীন সুন্দরবন, কিন্তু আমরা আছি লোকালয়ের এই পার। ধন্যবাদ সকলকে, বনলতায় আসবেন সবাই। বনলতা রিসোর্টটা অনেক সুন্দর, হ্যাঁ, জঙ্গলের মধ্যে প্রকৃতির অনেক নিদারুণ দৃশ্য পাবেন এখানে। এখানে বসে অনেক ভিউ পাবেন জঙ্গলের, ভালো লাগবে সবাইকে। ধন্যবাদ। প্রকৃতির আরো কাছাকাছি নিজেকে একটু শান্তির মাঝে রাখতে চলে আসুন বনলতা ইকো রিসোর্টে, সুন্দরবনের ঠিক পাশে, যেখানে নেই শহরের কোলাহল, নেই যান্ত্রিক চাপ, আছে শুধু প্রকৃতির স্বস্থির নিঃশ্বাস। এখানে সকাল ওঠে পাখির ডাকে, আর সন্ধ্যায় রং বদলায় নদীর জলে, গধূলির নরম আলোতে। উইকেন্ডে হোক বা ভ্রমণের বিশেষ মুহূর্ত, বনলতা ইকো রিসোর্ট সেন্টার আপনাকে দেবে অনন্য নিবিড়তা, সৌন্দর্য আর স্মরণীয় অতিথেয়তা। চাইলে নদীপথে বোট সাফারি, সুন্দরবনের বন্যপ্রাণী দর্শন আর গভীর জঙ্গলে রহস্যময় অভিযানে হারিয়ে যেতে পারবেন আপনি। প্রকৃতির সাথে কাটানো প্রতিটা মুহূর্ত হয়ে উঠবে গল্পের মতো রঙিন ও স্মৃতিতে জড়িত। আসুন নিজের সাথে প্রকৃতিকে ফিরে পেতে বনলতা ইকো রিসোর্ট, সুন্দরবনের ঠিক পাশে। এটা ছিল আজকের ভ্রমণ। দেখা হবে বনলতার সবুজ নীরবতায় আর সুন্দরবনের ছায়াতলে। প্রকৃতি দেখার আহ্বান রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানান আপনার মন্তব্য, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের। আরো সুন্দর ভ্রমণ ও কন্টেন্টের জন্য ধন্যবাদ সকলকে।